বন্ধুরা তোমরা যদি সার্চ করো ইউটিউবে যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবো, ইউটিউবে দেখবে অনেক ভিডিও আসবে। কেউ বলবে নিজের ভিডিও নিজে করবে, এর মধ্যে প্লে করে করে ওয়াচ টাইম গুলো কমপ্লিট করো। কেউ একটা নাম্বার দিয়ে দেবে, বলবে এই নাম্বারে ফোন করে ঠিক আছে কিছু ওয়াচ টাইম বাই করে নাও, টাকা পয়সা দিয়ে 2,000-3,000 টাকা দিয়ে ডিলারকে টাকা দেবে, সে বিভিন্ন ল্যাপটপের পিসির মধ্যে তোমার ভিডিওগুলো প্লে করে করে ওয়াচ টাইম কমপ্লিট করে দেবে। কেউ বলবে যে ভিডিওর লেন্থ গুলো বেশি বড় করো, 20 মিনিট 25 মিনিট 30 মিনিট করো। অনেক তো ভিডিও দেখলে ওয়াচ টাইম কি কমপ্লিট হলো না। আজকে তোমাদেরকে চলো 3টে মেথড বলবো, ঠিক আছে? 3টে মাধ্যমে তোমরা 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবে। আমি থাম্বনেলের মধ্যে কি লিখেছি যে 2 দিনের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো। এবার একটা নতুন চ্যানেলে কি 2 দিনের মধ্যে কি কমপ্লিট হয়? পুরোনো চ্যানেল যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার তাদের কিন্তু একদিনই 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। কিন্তু একটা নতুন চ্যানেলে যেখানে 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি, ধরো 500-400 সাবস্ক্রাইবার, 2,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, ধরো আরো 2,000 ঘন্টা লাগবে, বা ধরো ভিডিও চালিয়ে 20টা 30টা 50টা 100টা 200-র বেশি ভিউজ আসে না, সেসব চ্যানেলে কি 2 দিনের মধ্যে কমপ্লিট হয় না। তাহলে আমি থাম্বনেলে কেন লিখলাম? থাম্বনেল হচ্ছে ক্লিকবেট, এটা করতে হবে প্রত্যেকটা চ্যানেল, সেটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হোক বা গেমিং হোক বা টেক। বড় বড় মনোজদের থেকে মনোজদেরও তোমরা দেখে থাকবে, সবাই ক্লিকবেট কিন্তু থাম্বনেলের মধ্যে করে। ক্লিকবেট না করলে কেউ থাম্বনেলে ক্লিক করবে না, ওটা তোমাদেরকেও করতে হবে। কিন্তু কথা হচ্ছে ভিডিওর মধ্যে আমি কি ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে? আমি ফেক ভাবে তোমাদের ফেক মেথড দেখাচ্ছি না কি দেখাচ্ছি, এটাই হচ্ছে আসল কথা। তোমরা প্রত্যেকের ইউটিউবার ভিডিও দেখো, আমি বারণ করছি না, কিন্তু তারা যে টিপসটা দেবে সেটা ভিউজ বাড়ানোর উপর হোক বা চ্যানেলগুলোর উপর বা শর্ট ভিডিও ভাইরাল যে কোনো টপিকে হোক না কেন, তাদের টিপসটা আমার ভিডিওটাও তোমরা, ঠিক আছে, আমার ভিডিও আমি যে টিপসগুলো দেবো একবার নয় 100 বার ভাববে যে এই টিপসটা অ্যাপ্লাই করে সত্যি কি চ্যানেল গ্রো হবে, সত্যি কি আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইব গেন হবে। কারণ এখন ফেক ইউটিউবার কিন্তু প্রচুর ভরে গেছে, তোমাদেরকে কিন্তু দেখে শুনে পা ফেলতে হবে। চলো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আসলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়। 3টে মেথড বলবো, ঠিক আছে, 3টে ট্রিক 3টে টিপস কিন্তু আমি দেবো, ঠিক আছে? বুঝতে পারলে তো বন্ধুরা? দেখো অনেক ইউটিউবাররা কিন্তু বলে, তোমরা দেখে থাকবে যে ভিডিও লেন্থটা বাড়িয়ে দাও, ঠিক আছে? 4 মিনিটের ভিডিও হলে তুমি 8 মিনিট 12 মিনিট করে 20 মিনিট করে ভিডিও বানাও। দেখো ভিডিও তোমার যদি এডিটিং ভালো না হয়, ভয়েস কোয়ালিটি ভালো না হয়, আসলে ধরো তোমার ভিডিওটা লেন্থ হওয়া উচিত 4 মিনিট, এবার তুমি বাড়িয়ে 8 মিনিট করে দিলে ভিডিওর মধ্যে এটা ওটা করে, মানুষ তো বোর ফিল হবে, সেই ভিডিওটা ভাইরালও যাবে না। সেই কারণে কাদেরকে লেন্থ বাড়ানো উচিত, কাদেরকে লেন্থ বাড়ানো উচিত নয়, সব আজকে এই ভিডিওতে বলবো। সাইড মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো সবার প্রথমে আমি দেখি আমার কোন ভিডিওগুলো বেশি ভিউজ আসছে, কোন ভিডিওগুলো থেকে বেশি ওয়াচ টাইম পাচ্ছি। আর অ্যানালিটিক্স অপশনে চলে আসছে আমার চ্যানেলে, আসার পরই এই তো এখানে 4,000 ঘন্টা ওয়াচ টাইম দেখতে পাচ্ছ, এতটুকু ভিউজ, তারপরে এতটুকু ওয়াচ টাইম 28 দিনের দেখাচ্ছে। এবার আমরা যদি এই ট্যাপের উপর ট্যাপ দিই, ঠিক আছে, এটা গত 28 দিনের ওয়াচ টাইম দেখাচ্ছে। দেখো গত 28 দিনে কত ওয়াচ টাইম পেয়েছি, 4,200, মানে 30 দিনই কিন্তু 1 মাসেই কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাও 2 দিন থাকছে, 1 মাসেই কিন্তু আমরা দেখো 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক সেই রকমই তোমার যখন প্রচুর ভিউজ আসবে, তখন তোমাদেরও কিন্তু 28 দিন লাগবে না, 7 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। কিন্তু একটা নতুন চ্যানেল কিভাবে কমপ্লিট করবে, তাই না? সেটাই হচ্ছে কথা। তো দেখো একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছ গত 28 দিনে আমার এই ভিডিওটা থেকে 446 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, এই ভিডিওটা থেকে 277 ঘন্টা, এই ভিডিওটা থেকে 199 ঘন্টা। তো চলো এই ভিডিওটা আমরা খুঁজে নিই, এই ভিডিওর লেন্থগুলো আমি দেখবো যে এই ভিডিওর লেন্থগুলো কত ছিল, যার ফলে ওয়াচ টাইম বেশি পেয়েছি, কেন পেয়েছি চলো আমি খুঁজে নিই। তো ওয়াটি স্টুডিও 2 সেটিং অন করলেই ভিডিও ভাইরাল বলে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, এখানে আমি কন্টেন্ট সেকশনে চলে আসছি। একটু উপর দিয়ে স্ক্রল করলেই আমরা কিন্তু পেয়ে যাবো এখানে, এই তো পেয়ে গেছি। দেখো 17 মিনিটের ভিডিও, 7,200 ভিউজ হয়েছে, 7 দিন আগে আপলোড করেছি এই ভিডিওটা, ঠিক আছে? ভিডিওটা দেখো ওয়াচ টাইম কত পেয়েছি আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকেও একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো 472 কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। এবার তোমরা বলো দাদা তুমি যে বললে যে লেন্থ বেশি রাখলে হবে না, তুমি তো দেখতে পাচ্ছি বেশি লেন্থ রেখেছো। দেখো আমার টেক চ্যানেলে যদি 20টা 30টা কে 100-200 সাবস্ক্রাইব হতো, ভিডিও চালে 10টা 20টা যদি ভিউজ আসতো, সেই পজিশনে যদি আমি লেন্থটা বাড়াতাম, আমার কিন্তু এই ভিডিওটা এত ভিউজও আসতো না এবং এত ওয়াচ টাইমও কিন্তু পেতাম না। সেই কারণে তোমার চ্যানেলটা যখন একটু বুস্ট হয়ে যাবে, যখন দেখবে ভিডিও চালে 1K 2K 3K করে ভিউজ আসে, তখন তুমি লেন্থ বাড়িয়ে দাও, তখন তোমার ভিডিওগুলো অডিয়েন্সটা দেখতে পছন্দ করছে, নিশ্চয়ই ভিডিও কোয়ালিটি ভালো, ভয়েস কোয়ালিটি ভালো। সেই জন্য যাদের ভিডিও কোয়ালিটি ভালো তারা কিন্তু ভিডিও লেন্থটা 8 মিনিট 10 মিনিট 12 মিনিট রাখার চেষ্টা করো, সেটা তোমার কুকিং চ্যানেল হোক বা ব্লগ চ্যানেল। কিন্তু তুমি ভিডিও এডিটিং ভালো জানো না, নতুন এখন ইউটিউবে ভালো থাম্বনেল বানাতে পারছো না, এডিটিংও ভালো হচ্ছে না, ঠিক আছে, মানুষরা বোর ফিল হয়ে যাবে বেশি লেন্থটা বাড়িয়ে দিলে, তখন ভিডিওটা যতটা ভিউজ আসা দরকার সেই ভিউজটা কিন্তু আসবে না, বুঝতে পারলে? সেই জন্য আমার এডুকেশন চ্যানেল সবাই কিন্তু শিখতে আসে, সেই জন্য আমার যেই ভিডিওগুলোতে দেখো আমি বেশি লেন্থ রেখেছি, সেই ভিডিওগুলোতেই দেখো আমার কিন্তু বেশি ভিউজ হয়েছে। এটা দেখো 16 মিনিট রেখেছি, আর দেখো 2K ভিউজ চলে এসেছে। এটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় এই টপিকে ভিডিও ভিউজ একটু কমই আসে, ঠিক আছে? তারপরে দেখো তোমরা দেখো 14 মিনিট 2,200, দেখো এইটা দেখো 10 মিনিট, এই ভিডিওটা সার্চ লিস্টে যায়নি। তো তারপরে আমি আবার দেখাচ্ছি, দেখো এখানে তোমরা দেখে নাও, ঠিক আছে?
উপর দিয়ে স্ক্রল করলেই তোমরা এখানে কিন্তু দেখতে পাবে সব ভিডিও কিন্তু দেখো এটা কিন্তু 5 মিনিট লেন্থ 1K ভিউসে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমার যে ভিডিওগুলো দেখো 15 মিনিট 18 মিনিট বেশি 12 মিনিটের ওপর সেই ভিডিওগুলোতে দেখো বেশি ভিউজ হয়েছে। তোমরা দেখো কেন? কারণ ওই ভিডিওগুলোতে বেশি ওয়াচ টাইম পেয়েছে বলে ভিডিওটা কিন্তু বেশি ভাইরাল হয়ে গেছে। সেই কারণে তোমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তবেই তোমরা ভিডিও লেন্থ বাড়াবে, তাছাড়া কিন্তু ভিডিও লেন্থ বাড়াবে না। এটা তোমরা জেনে নিলে, ঠিক আছে। এরপরে যে ডাউটটা আমি ক্লিয়ার করবো, টিপস তো আমি 3টে দেবোই, ঠিক আছে, কিন্তু এরপরে যে ডাউটটা ক্লিয়ার করবো, অনেকজন বলবে দেখবে যে ক্রোমের মধ্যে বিভিন্ন, ঠিক আছে, একটা ওয়েবসাইটে গিয়ে নিজেদের ভিডিওগুলো প্লে করে ওয়াচ টাইম কমপ্লিট করো। সেসব যুগ পেরিয়ে গেছে এখন কিন্তু, ঠিক আছে। ওয়াচ টাইম যেটা বলো সেই ওয়াচ টাইম কিন্তু 7 দিন পর কাউন্ট হয়। এবার তুমি যখনই নিজে থেকে প্লে করে ভিডিওগুলো দেখবে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্ট করবে না। আমি একটা অন্য চ্যানেলে সুইচ করে ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে চ্যানেলে আমার এখনো মনিটাইজ হয়নি সেই চ্যানেলে চলে যাচ্ছি। ধরো এগুলো আমার ডেমো চ্যানেল এমনি খুলেছিলাম, চ্যানেল খুলিনি, মানে এমনি জিমেল থেকেই চ্যানেলটা ধরা হয়েছে। দেখো দেখে নাও, একটা চ্যানেল হার নোটিস করতে গেলে 500 সাবস্ক্রাইবার লাগে, 3000 ঘন্টা ওয়াচ টাইম, 30 লাখ ভিউজ, তাই তো। এবার কিন্তু দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে শো ডাটা, ঠিক আছে, 22 সেপ্টেম্বর 2024। এর মানে কিন্তু 7 দিন অন্তর তোমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম যেগুলো আছে 7 দিন অন্তর কিন্তু এগুলো কিন্তু তোমাদের মর্সেন ট্যাপের মধ্যে কিন্তু কাউন্ট হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এবার যারা ফেক ভাবে ওয়াচ টাইম সাবস্ক্রাইব গেইন করছে তাদের কিন্তু সেই ওয়াচ টাইমগুলো সব কেটে নেবে ইউটিউব অ্যালগরিদম। বুঝতে পারলে তো? যারা নিজের ভিডিও প্লে করে দেখছো, আর ওইসব করে কোনো লাভ নেই, তোমার রিচ কমে যাবে, চ্যানেল ডাউন হয়ে যাবে। ভালো ভিডিও বানাও, দর্শকরা পছন্দ করলে এমনি তোমার ভিডিও দেখবে, সেখান থেকে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, লাইক দেবে, সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। ওসব ফেক ভাবে কাজ করো না, ঠিক আছে। ইউটিউব এসেছে কিছু নেই সব করতে, এইভাবে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করবে, তোমাদেরকে আর কিছু বলার নাই। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে, অনেকজন দেখবে নাম্বার দিয়ে দেয়, আমি নাম বলছি না, অনেক ইউটিউবার আছে দেখবে হিন্দিতেও আছে বাংলাতেও আছে, একটা নাম্বার দিয়ে দেবে, বলবে তোমাদের যদি ওয়াচ টাইম, ঠিক আছে, কমপ্লিট করতে পারছো না। আমি শিক্ষাগুরু, আমি তোমাদেরকে শেখাচ্ছি যে কীভাবে ইউটিউবে কাজ করে। এবার আমি যদি তোমাদের, ধরুন আমি টিচার, ঠিক আছে, আমি তোমাদেরকে 1 বছর টানা পড়ালাম, ঠিক আছে, দিয়ে এবার এক্সাম এলো, তোমাদেরকে প্রশ্নপত্রটা পরীক্ষার একদিন তোমাদেরকে দিয়ে দিলাম, বা পরীক্ষায় বসে তোমাদেরকে সব আনসারগুলো বলে দিলাম, তাহলে এর ব্যাপারটা কী হলো? আমি তোমাদেরকে শেখাচ্ছি, তারপরে আমি তোমাদের সব কিছু বলে দিচ্ছি, তো এতে করে কী হচ্ছে? ঠিক সেই রকম ইউটিউবে তোমাদের টিপস দিচ্ছি, সঠিক নিয়মে কীভাবে তোমরা পথ চলবে সেগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু তারপরেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যদি না কমপ্লিট করতে পারো তাহলে এই নাম্বারটায় ফোন করে, ঠিক আছে, এখান থেকে হোয়াটসঅ্যাপে করে 2000-3000 টাকা দিয়ে ওয়াচ টাইমগুলো কমপ্লিট করো। ওইসব করে কিচ্ছু হবে না। ওই যে সাবস্ক্রাইব ওয়াচ টাইমগুলো তোমাদের দেবে সেগুলো হচ্ছে তোমাদের আগেতেই বলেছি রোবোটিং সাবস্ক্রাইবার। ওরা তোমার ভিডিও, আমার যেমনি তোমরা আমার ভিডিও দেখছো, ওয়াচ টাইম পাচ্ছি, ভিডিওটা দেখে লাইক করছো, কমেন্ট করছো, অ্যাড আসছে, ইনকাম হচ্ছে, কিন্তু ওইগুলো কি রোবোটিং বিভিন্ন ট্যাপের মধ্যে ভিডিওগুলো প্লে করে তোমাদের ওয়াচ টাইমগুলো কিন্তু কমপ্লিট করে দেবে, যার ফলে তোমার চ্যানেলটা মনিটাইজ করে তোমাকে দিয়ে দেবে, তারপরে ভিডিও ছাড়বে, একটাও ভিউজ আসবে। আর চ্যানেল মনিটাইজ হলেই কি টাকা ইনকাম করা যায়? সাবস্ক্রাইবার 1 লাখ 2 লাখ হলেই কি টাকা ইনকাম করা যায়? তোমার মেন জিনিস হচ্ছে ভিউজ যদি না বেশি আসে তোমার ভিডিওর মধ্যে অ্যাডও আসবে না, যার ফলে তোমার কিন্তু কিছুতেই কিছু কিন্তু হবে না। বুঝতে পারলে? তোমরা দেখছো তো আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা, তোমরা দেখো কত সাবস্ক্রাইবার, দেখো 21,000 সাবস্ক্রাইবার, কিন্তু ভিডিও চাইলে ভিউজ আসে না, 3 মাস 4 মাস পর কিন্তু পেমেন্ট পায়। বুঝতে পারছো? তোমরা দেখে নাও, দেখো 1K ভিউজ টপকাতে চাই না, 2টা একটা ভিডিও তাই তো 1K এর উপর গিয়েছে, ঠিক আছে। এই চ্যানেলে ধরে নাও 21,000 সাবস্ক্রাইবার, মিনিমাম তো 5,000 6,000 করে তো ভিউজ আসা দরকার পার ভিডিওতে। ব্যাপারটা বোঝো। এইভাবে আমি এই ভুলগুলো করেছিলাম। আমি তখন নতুন, আমি জানতাম না যে এই ইউটিউবারটা অনেক সাবস্ক্রাইবার, এ যা বলছে হয়তো সত্যি। তখন নিজের ভিডিওগুলো প্লে করে দেখতাম, সবই কিন্তু করতাম, ঠিক আছে। চলো এবার আসল টিপসগুলো তোমাদেরকে আমি দিই যে কীভাবে, ঠিক আছে, ফোনটা আমি সাইডে রাখি, যে কীভাবে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে সঠিক নিয়মে, ঠিক আছে। তো প্রথমেই আমি তোমাদেরকে যেটা বলবো, ভিডিওর লেন্থ তারাই বড় করবে যারা এডিটিং ভালো করতে পারছো, ভিডিওর কন্টেন্ট ভালো, কোয়ালিটি ভালো, তারা ভিডিওর লেন্থ, বা আমার মতো টেক চ্যানেল যাদের এডুকেশন, সবাই ভিডিওটা, ঠিক আছে। আমি ধরো তোমরা আমার কাছে শিখতে হয়েছো যে কীভাবে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো, সেরকম একটু এডুকেশন চ্যানেল হলে 10 মিনিট 12 মিনিট প্রথম থেকেই বেশি রাখবে না, প্রথমে 4 মিনিট রাখবে, তারপরে মানে 30 মিনিট করে হালকা করে বাড়াবে। হুট করে বাড়িয়ে দিলে কিন্তু সেটা কিন্তু ভিউজ আসবে না, ফ্রিজ হয়ে যাবে ভিউজটা। বুঝতে পারলে? ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলো 1 নম্বর যে টিপসটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে তোমরা লাইভ আসবে। বুঝতে পারলে তো? শর্ট ফিডে আমি যেরকম লাইভ আসি না, শর্ট ফিডে সপ্তাহে 2 দিন 3 দিন করে লাইভ এলে কী হবে, প্রচুর নতুন দর্শকরা তোমার কিন্তু ওই লাইভে যুক্ত হবে অটোমেটিক, প্রচুর কিন্তু ভিউজ আসবে। সেই যে অডিয়েন্সগুলো আসবে তোমার সঙ্গে কথা বলবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, যেহেতু সে সাবস্ক্রাইব করবে তারপরে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু দেখবে, যার ফলে সেই ভিডিওগুলো প্লে করলি, ঠিক আছে। যদি তোমার ধরো লাইভ থেকে 100 জন আসে, 50 জন না ক্লিক করলে যদি 40 জন তোমার ভিডিওগুলো দেখে, সেখান থেকে কিছুটা ওয়াচ টাইম পাবে। এবং তার সঙ্গে তুমি যখন লাইভ করবে, লাইভ ভিডিও থেকেও কিন্তু ওয়াচ টাইম গেন হয়। শর্ট ফিডে যদি লাইভ করো, সেই শর্ট ফিডের কিন্তু ওয়াচ টাইম গেন হয় না। সেই শর্ট ফিডের মানে আমি যেরকম লাইভ করি সেটা থেকে তুমি
অডিয়েন্স পাবে, সেই অডিয়েন্সগুলো তোমার কিন্তু লং ভিডিওগুলো দেখবে। কিন্তু এই শর্ট ফিডে লাইভ করলে তুমি কিন্তু যে ভিউজটা আসবে সেই ভিউজটা কিন্তু তোমাদের শর্ট ফিডে ভিউজে কাউন্ট হবে। মানে শর্ট চ্যানেল মনিটাইজ করতে গেলে শর্ট ফিডে তোমরা লাইভ এসো, যে ভিউজগুলো আসবে সেগুলো তোমার ওই মনিটাইজেশন ট্যাপে শর্ট ভিউতে কাউন্ট হবে। যে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ লাগে না 3 মাসে, সেখানে কাউন্ট হবে। আর তোমরা যদি হরিজন্টালভাবে লাইভ করো, দেখবে যখনই লাইভ অপশন প্রেস করবে, দেখবে প্রেস করার পরেই দেখবে ওখানে তোমাদের দেখাবে কীভাবে তোমরা লাইভ করো। আমি তোমাদের দেখো 3 মার্ক করে দেখাচ্ছি। ওটা এইভাবে রাখলে পারে তোমাদের হরিজন্টালভাবে লাইভ হবে, যেরকম আমার ভিডিওটা দেখছো। তো যারা 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও, ঠিক আছে, লং ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজ করতে চাও, তারা কিন্তু এইভাবে লাইভ করবে। এইভাবে লাইভ করলে ভিউজ বেশি আসে না। আর লাইভ করলে একদিনই কিন্তু তোমাদের প্রচুর ওয়াচিং আসবে না। যখনই প্রতিদিন একটা রেগুলারিটি মেনটেন করে লাইভ করবে, তখনই দেখবে অটোমেটিক দেখবে তোমার লাইভ ভিডিওগুলো প্রচুর ইমপ্রেশন পাঠাবে, আস্তে আস্তে ওয়াচিং কিন্তু বাড়বে। আজকে যদি 500 ভিউজ আসে লাইভ ভিডিওতে, কালকে দেখবে 600 আসবে, 800 আসবে, এইভাবে কিন্তু বাড়বে। আমারও কিন্তু এইভাবেই বেড়েছে, বুঝতে পারলে তো ব্যাপারটা? একদিনই সব কিছু পাওয়া যায় না। এই হচ্ছে ব্যাপার। 1 নম্বর ট্রিক্স, লাইভ করবে, ঠিক আছে। এবার তোমরা বলো দাদা আমার তো কম সাবস্ক্রাইবার, লাইভ করলে ওয়াচিংই আসে না। যে কজনই আসুক, 10 জন কি 15 জন, ঠিক আছে, লাইভ করো, আস্তে আস্তে কিন্তু ভিউজ আসবে, চ্যানেলটাও কিন্তু বুস্ট হয় লাইভ করলে। শর্ট ফিডে লাইভ করো, বুঝতে পারলে তো? শর্ট ফিডে লাইভ করলে আমার মনে হয় বেশি ভালো, এতে করে অনেক অডিয়েন্স পাবে, সেই অডিয়েন্সগুলো তোমার লং ভিডিও দেখবে। শর্ট ফিডে লাইভ করো, প্রচুর ভিউজ আসবে, বুঝতে পারলে তো? আস্তে আস্তে ইমপ্রেশনও বাড়ে চ্যানেলে। তোমরা দেখে থাকবে আমার 1 মাস দেখবে কোনো সময় দেখবে চ্যানেল ডাউন হয়ে যায়। ইউটিউবে কাজ করলে তো চ্যানেল আপ ডাউন হয়। যখন তোমরা দেখবে আমার চ্যানেলটা একটু ভিউজটা কম আসছে, দেখবে তোমরা লক্ষ্য করবে, তখন দেখবে আমি বেশি করে লাইভ আসি। কেন? বেশি করে ইমপ্রেশন পাঠায়, বুস্ট হয় চ্যানেলটা, অনেক অডিয়েন্সরা আসে, তারা ভিডিও দেখে। 1 নম্বর ট্রিক, লাইভ করবে। এবার 2 নম্বর যেটা বললাম, ওই লেন্থ বাড়ানোর উপর। তারাই লেন্থ বাড়বে যারা এডিটিংটা একটু ভালো পারবে, মানুষকে আটকে রাখার মতো যখন তুমি ভিডিও বানাতে পারবে, তখন তুমি একটু লেন্থটা বাড়াবে, 8 মিনিট 12 মিনিট, তাতে করে ওয়াচ টাইম বেশি আসবে, ভিডিওটা ভাইরাল যাবে, খুব তাড়াতাড়ি 4 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবে। এটা হলো 2 নম্বর মেথড। এবার 3 নম্বর যে মেথডটার কথা বলবো সেটা হচ্ছে, ঠিক আছে, কে কি করছে, কার চ্যানেল গ্রো হচ্ছে, কে কি টিপস দিচ্ছে। তোমরা খালি টেক ভিডিও দেখতেই ব্যস্ত, যে কম দিনে কিভাবে আমরা 4 ঘন্টা ওয়াচ টাইম চ্যানেলটা মনিটাইজ করে প্রচুর টাকা ইনকাম করবো। শর্টকাটে কিছু হয় না ভাই। তোমরা দেখলে তো হামস্টার গেমটা কি করলো, এই 3 মাসে একটা পুতুলের পেট টিপে কি টাকা ইনকাম করা যায়, জুয়ার মতো অ্যাপস সব হলো কি, কিছু টাকা কিন্তু কেউ পেলো না। 3 মাস ধরে টাইমটাই নষ্ট করলো, খাচ্ছে, খেতে সেই কার্টুনের পেট টিপছে, এইভাবে ফালতু সময়টা তাদের নষ্ট হলো। এর ফলে তারা যদি সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারতো, তাই না? সেই কারণে শর্টকাটে কোনো কিছু হয় না। যারা সাকসেস পেয়েছে 2 বছর 3 বছর কিন্তু পরিশ্রম করছে। সেই কারণে নিজের কন্টেন্টটা ভালো বানাও, তোমার ভিডিওটা ভালো হলেই দর্শকরা পছন্দ করবে। যখনই একটা ভিডিও আপলোড করবে, ইউটিউব অ্যালগরিদম ভিডিওটা কিন্তু বিভিন্ন জনের কাছে ইমপ্রেশন পাঠাবে, তাই না? বিভিন্ন ইউটিউবের মধ্যে তোমার ভিডিওগুলো শো করবে, বা কেউ ভিডিও পেলে হচ্ছে নিচে সাজেস্টের মধ্যে শো করবে, বা কেউ কিছু সার্চ করলো সেই সার্চ লিস্টে শো করাবে, ঠিক আছে। সবার প্রথমে তোমার ভিডিওটা থাম্বনেলটা দেখতে পাবে। তাহলে 1 নম্বর তোমার থাম্বনেলটা ভালো বানাতে হবে। তুমি ভিডিওর মধ্যে কি বলছো না বলছো দেখতে পাবে না, থাম্বনেলটা ভালো বানালেই তোমার কিন্তু ভিডিওটা ক্লিক করলো। এবার ভিডিওটা ক্লিক করার পরেও কিন্তু মানুষকে আটকে রাখতে হবে। অনেক সময় কি হয়, ভিডিও 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখার পর ভিডিওটা ছেড়ে চলে যায়। তাহলে কি তুমি ওয়াচ টাইম পাবে ওই ভিডিওটা থেকে, যতই লেন্থ বাড়াও না? সেই কারণে প্রথম 30 সেকেন্ডকে 1 মিনিট এমন কিছু বলতে হবে যেন দর্শকরা ভিডিওটা ফুল দেখে যায়। ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি ফেক ভিডিও বানাই না, তোমরা হয়তো সবাই জানো, তাই না? কারণ আমি তোমাদের মতো ভুক্তভোগী। আমার ওই বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে তোমরা তো সবই জানো, আমি আর বলতে চাই না। ওই চ্যানেলে আমি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি, 3000 3500 মানে ভিডিও হয়ে যেত। যেই ভিডিওগুলো 10টা 20টা 40টা করে ভিউজ হয়েছিল, দেখতে খারাপ লাগে বলে সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আর যে ভুলগুলো বললাম ওইগুলো করতাম, বুঝতে পারলে? সাপোর্ট এগিয়ে চলো, নতুনটা পাশে থাকো, এসব না করে ফালতু নিজের কন্টেন্ট দিকে ভালো বানাও, কন্টেন্টের দিকে ফোকাস দাও। দেখো সবার ভিউজ আসছে, আমি ভিডিওর মধ্যে কি এমন ভুল করছি, কি এমন এডিটিং হচ্ছে না, কি কোয়ালিটি খারাপ হচ্ছে, এসিও ভালো পাচ্ছি না, কি সব ভিডিও তো আমার চ্যানেলে প্লে লিস্টে আছে। দেখে সবই শেখো, আস্তে আস্তে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। আশা করি বুঝতে পারলে যে একটা সঠিক মেথড কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট হয়। ভিডিও কন্টেন্ট দম রাখো, কন্টেন্ট ভালো করো, অটোমেটিক তোমার ভিউজ আসবে, অটোমেটিক তোমার ওয়াচ টাইম গেন হবে। কোনো টিপস অ্যাপ্লাই করার দরকার নেই। চলো এখানে ভিডিওটা শেষ করছি। আর সপ্তাহে 2 দিন করে লাইভ আসি। কি বার তোমরা বলো তো? মঙ্গলবার আর শুক্রবার, তাই তো? 9টা 9:30 দিকে লাইভ এসে তোমাদের চ্যানেলগুলো আমি চেক করবো। চলো, গুড বাই।